আপনি কি ভক্ত হতে চান বা বৈষ্ণব হতে চান? তাহলে কি করতে হবে? হরে কৃষ্ণ। আমরা যদি ভক্ত হতে চাই বা বৈষ্ণব হতে চাই তাহলে কি করতে হবে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সুন্দর আমাদেরকে সলিউশন দিয়ে গিয়েছেন। না দনম না জনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। অর্থাৎ যদি আমরা ভক্ত হতে চাই বা বৈষ্ণব হতে চাই তাহলে মহাপ্রভু কি বলছেন? না দনম মানে আমাদের দনের আকাঙ্ক্ষা করা যাবে না। না দনম না জনম আমাদের বিভিন্ন শক্তি প্রভাব প্রতিপত্তি এগুলার কথা আমাদের চিন্তা করা যাবে না বা আশা করা যাবে না। না জানাম না জানাম ন সুন্দরী কবিতাং মানে আমাদের সুন্দরী রমণীর কথা চিন্তা করা যাবে না। তো আমরা এগুলার প্রভাব থেকে যখন মুক্ত হতে পারবো তখন আমরা ভক্ত হতে পারবো বা বৈষ্ণব হতে পারবো। এখন প্রশ্ন আসছে তাহলে কি আমি ধন আমার থাকবে না, আমি কি আয় উন্নতি করবো না? না, সেটা আপনি করতে পারবেন। সেটাকে কি করতে হবে? কৃষ্ণের সেবায় লাগাতে হবে। যা কিছুই আপনি প্রাপ্ত হবেন সমস্ত কিছু কৃষ্ণের সেবায় লাগাতে হবে। যখন আপনি আপনার ধনকে কৃষ্ণ সেবায় লাগাবেন তখন সেখানে লক্ষ্মী দেবী আপনাকে আশীর্বাদ প্রদান করবেন, কারণ ধনটা হচ্ছে লক্ষ্মীর প্রতীক। যখন আপনি স্বাভাবিকভাবে কৃষ্ণ সেবায় লাগাবেন তখন সেখানে লক্ষ্মী অবস্থান করবে, আর যখন আপনি কৃষ্ণ সেবায় লাগাবেন না তখন সেখানে লক্ষ্মী সরে যাবেন, মায়া আসবে। এই মায়ার দ্বারা আপনি আচ্ছন্ন হয়ে যাবেন। যখন মায়ার দ্বারা আচ্ছন্ন হবেন তখন স্বাভাবিকভাবে আপনার মধ্যে ক্রোধ কাম এই লোভ মোহ মাৎসর্য সমস্ত প্রবৃত্তি দেখা দেবে। তখন আপনি আপনার যে স্থিরতা ভক্তি জীবনের যে স্থিরতা সেখান থেকে আপনার বিচ্যুতি ঘটে যাবে। তাই বৈষ্ণব ভক্ত হতে হলে আমাদের এগুলা ত্যাগ করতে হবে, আমাদের কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে। আমাদের যা কিছু থাকুক না কেন সমস্ত কিছু আমরা কৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। আমার বলিতে প্রভু য কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দকিশোর। অর্থাৎ আমার বলিতে কিছু থাকবে না, সমস্ত কিছু যখন আমরা শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করব তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমরা তখন শুদ্ধ এবং স্নিগ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারবো। হরে কৃষ্ণ।